আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার পার্সোনাল সেটআপে পরপর 5টা লস হয়েছে কবে আমার এক্স্যাক্টলি মনে নাই। ওই কথাটা শোনার পরে তোমরা অনেকেই হাসাহাসি করছো এবং অনেকে ব্যাড কমেন্ট করেছো। আসলে আমি কিভাবে ট্রেড নেই, কিভাবে এন্ট্রি নেই সেটা তোমাদেরকে আগে জানতে হবে। না জেনে কোনো মন্তব্য করা আসলে ঠিক না। আমার সেটআপে পরপর 5টা লস একেবারে হয় না ওই রকমের আমি তোমাদেরকে বলিনি। আগে তোমাদেরকে বিষয়টা বুঝতে হবে কিভাবে আমি ট্রেড নেই। আমি কিভাবে ট্রেড নেই সেটা তোমরা আগে একটু বুঝে নাও, তাইলে তোমরা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবা। অন্য মানুষ কিভাবে ট্রেড করে সেভাবে কিন্তু আমি ট্রেড করি না। আমার এন্ট্রি নেওয়ার কৌশল একেবারে ভিন্ন, অন্যদের চাইতে একেবারে আলাদা আলাদা বলেই আমি এখান থেকে প্রফিট করতে পারি। বিকজ অন্যরা যেভাবে করে সেভাবে যদি আমি ট্রেড করি তাহলে আমি এখান থেকে প্রফিট জীবনও বের করতে পারতাম না। তো আমি কিভাবে ট্রেড করি সেটা তোমরা যদি জানো তাহলে অবশ্যই তোমাদের বেনিফিট আসবে। বিকজ অন্যরা যেভাবে ট্রেড করে সেভাবে তুমি যদি ট্রেড করো তাহলে এক কাতারিতে চলে গেলা। তুমি একটু ভিন্ন অ্যাঙ্গেলে ট্রাই করো, তাইলেই দেখবে এখান থেকে কিছু করতে পারবা। এখন কথা হচ্ছে আমি কিভাবে ট্রেড করি। ফার্স্ট অফ অল কথা হচ্ছে আমার একটা পার্সোনাল সেটআপ আছে, যেটা আমার সম্পূর্ণ ব্যাক টেস্ট করা আছে, ফরওয়ার্ড টেস্ট করা আছে এবং মডিফাই করা আছে। এবং আমি জানি আমার পার্সোনাল সেটআপের একুরেসি কেমন, সব কিছু আমার নির্ধারণ করা আছে, আমার খাতায় লেখা আছে। এখান থেকে আমি বড় একটা পজিটিভ সাইন পাইতেছি আমার পার্সোনাল সেটআপটা কেমন, এবং আমার পার্সোনাল সেটআপ অনুযায়ী আমার মানি ম্যানেজমেন্ট সাজানো আছে। সব কিছু কিন্তু আমার আগে থেকেই জানা এবং আগে থেকেই বলতে পারো ডিসাইড করা। এখন কথা হচ্ছে সব কিছু আছে, এখন তো আমার ট্রেড নিতে হবে প্রফিট করতে হলে। আমি কিভাবে মার্কেট থেকে ট্রেড নিই সেটা তোমরা আগে বুঝো। ফার্স্ট অফ অল কথা বলি, আমি সপ্তাহে 7 দিন ট্রেড করি না, সপ্তাহে 2 দিন কি 1 দিন ট্রেড করি, অথবা 3 দিন, সর্বোচ্চ 3 দিন ট্রেড করি যে সময় মার্কেট ভালো থাকে। এখন কথা হচ্ছে আমি কিভাবে ট্রেড করি, একটু মনোযোগ সহকারে শুনে তাইলেই বুঝতে পারবে আমি কিভাবে ট্রেড করি। সর্বপ্রথম আমি মার্কেটে ঢুকি, মার্কেটে ঢোকার পরে সুন্দর মতো আমি ড্র করে রাখি। আমার সেটআপ আসবে তখন আমি ট্রেড করব। আমি সাথে সাথে তো আর ট্রেড করি না, বা সাথে সাথেই তো আমার সেটআপ আসে না। মার্কেটে ঢোকার পর আমার সেটআপটা আসার আগে আমি ড্র করে রাখি যতক্ষণ না পর্যন্ত আমার সেটআপে আসি। তো ড্র করে রাখার পরে ওই মার্কেটে আমি দেখি প্রিভিয়াসলি 15 থেকে 20টা ট্রেড প্রিভিয়াসলি দেখি আমার সেটআপে আসার আগে, যে দেখি আমার 15টার ভিতরে কয়টা প্রফিট হয়েছে আজকে দিনের জন্য। এটার মাধ্যমে আমি ডিসাইড করতে পারি আজকে দিনের মার্কেট ভালো কি খারাপ আমার সেটআপের অনুযায়ী। যখন দেখি 15টা ট্রেডের ভিতরে আমার 13টা 14টা অথবা 12-13টা প্রফিট হইতে আছে, এখান থেকে কিন্তু আমি একটা পজিটিভ সাইন পাইতেছি। বিকজ আজকে আমার সেটআপে ভালো চলতেছে। 15টা আমি বিগত সময় দেখছি, বিগত বলা ওই দিনই দেখতেছি আর কি। আমার সেটআপের প্রিভিয়াসলি যে 15টা ট্রেড আছে সেগুলো আমি দেখলাম, 15টার ভিতরে আমার 12-13টা প্রফিট হয়েছে। এখান থেকে আমার একটা পজিটিভ সাইন আমি এখান থেকে পাইলাম, ঠিক আছে। এখন আমার সেটআপে আসছে, কথা বুঝো। সেটআপে আসার পরে আমি সুন্দর মতো কনফার্মেশন পাইলাম, সব কিছুর কনফার্মেশন আমি নিলাম আমার সেটআপ অনুযায়ী। নেওয়ার পর আমি এন্ট্রি নিলাম, আমার লস হয়ে গেছে। দুর্ভাগ্যজনক, আমার লস হয়ে গেছে, কিছু করার তো নাই, ট্রেডিং মানে লস হবেই। আমি একটা ট্রেড নিলাম, লস হয়ে গেল। এখন 15টার ভিতরে আমার 12টা প্রফিট হয়েছে। আমি কিন্তু ওখান থেকে অলমোস্ট আমার ভালো একটা কনফার্মেশন পাইছি যে আমার এখানে প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। আমার লাক খারাপ, আমার এখান থেকে লস হয়ে গেছে। আমি আর রিস্ক একবার কি 2বার নিতে পারি। এখন আবার আমি ড্র করে রাখলাম, আমার সেটআপে আমার চলে আসলো, আসার পরে সেটাও আমার লস হয়ে গেল। এখন একজন সুস্থ মস্তিষ্কর মানুষ পরের বার কি আর রিস্ক নেবে, এটা তুমি আমাকে বলো। আমার সেটআপে দেখতাছি 12টা-13টা প্রফিট হয়েছে 15টার ভিতরে, আমার ওইটা লস হয়েছে, মানলাম আমার কপাল খারাপ। পরে আমি আবার ট্রেড নিলাম, ওটাও আমার লস হয়েছে। আমার সেটআপে সবকিছু কনফার্মেশন পাইছি, তারপরে লস। এখন কোন সুস্থ মস্তিষ্কর মানুষ ওই দিন কি আর ট্রেড করে ওই সেটআপে? আমার এখন ধরে নিতে হবে যে প্রিভিয়াসলি মার্কেট ভালো ছিল, 15টার ভিতরে 12-13টা প্রফিট হয়েছে, ওই সময় মার্কেট খুবই ভালো ছিল, ব্যাড লাক, আমি আসতে পারি নাই। এখন আমি আসছি, আমি আসার সাথে সাথে মার্কেট খারাপ হয়ে গিয়েছে, আমার সেটআপ এখন ভালো মতো চলতেছে না। একেবারে কনফার্মেশন আমি পাইতেছি যে আমি আসার সাথে সাথেই মার্কেট খারাপ হয়েছে। এখন আমার পরপর যেহেতু 2টা লস হয়ে গিয়েছে, আজকে দিনের জন্য আমার আর মার্কেট আমার সেটআপে ভালো চলতেছে না। আমি পরের দিন ইনশাআল্লাহ আমি আবার ট্রাই করব। সেম লজিকই আমি ট্রেড করি, সেম লজিকে আমি কনফার্মেশন নেই। এখানে তো সায়েন্স রকেট ভাই বলতে কিছু নাই। পরপর 5টা লস হয় না এরকমের তো আমি তোমাদেরকে বলি নাই। আমি পরপর 5টা লস আমি কবে করছি আমার মনে নাই। কথা হচ্ছে আমি 2টা গেলে আমি স্টপ করে দিই, আমি পরপর 5টা কেন লস করব? পরের দিন যদি আমার সেম কাহিনী হয় তাহলে আমার এই দিনও আমার লাক খারাপ, তার পরের দিন আমার যদি আবার সেম কাহিনী হয়। এত ভাই নর্মাল স্ট্র্যাটেজি তো আমরা মানাই নেই ভাই। স্ট্র্যাটেজি যখন পরপর 3 দিন লস হবে, তার মানে আমার স্ট্র্যাটেজিতে ঘাপলা আছে। আমার স্ট্র্যাটেজি আরও ভালো মতো মডিফাই করতে হবে, আরও ভালো মতো আপগ্রেড করতে হবে। কীভাবে কী করলে আমার স্ট্র্যাটেজি আরও ইমপ্রুভমেন্ট করা যায়, তাহলে দেখবো পরপর 3 দিন জীবনেও লস হবে না। এই হচ্ছে কাহিনী, সেটা তোমরা বলতে পারো। এখন আমি আমার কথা তোমাদেরকে এক্সপ্লেন করলাম, এখন সম্পূর্ণ বোঝার দায়িত্ব ভাই তোমার। তুমি র্যান্ডম ট্রেড করবা, লস করবা, একটা সেটআপে আসো এইভাবে ডিসিপ্লিনের বাইরে ভাই কিছু না। ট্রেডিংয়ে ইমোশন বলতে ভাই কিছু নাই। যারা বলে ভাই ইমোশন আমার হাই হয়,
লস হয়, তারপর আমি ওভার ট্রেড করি, এগুলো বলতে ভাই কিচ্ছু নাই, বিশ্বাস করো আর না করো, এগুলো বলতে কিচ্ছু নাই, সায়েন্স রকেট না ভাই। আমার পরপর 15টা ট্রেড আমি দেখছি, 15টার ভিতরে 13-14টা 12-13টা প্রফিট হয়েছে। এখন পরপর আমার সেটআপে 2টা লস হয়ে গেছে। এখন বলো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি তারপরে আবার রিস্ক নেবে? এটা আমাকে বলো। আমার সেটআপ অনুযায়ী পরপর 2টা লস হয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমার সেটআপ অনুযায়ী পরপর 2টা লস হয়েছে। এখন আমি যদি আমার সেটআপের বাইরে গিয়ে ট্রেড করি র্যান্ডমভাবে, আমার কোনো কিছু জানা নাই, তাহলে কি আমি র্যান্ডমভাবে ট্রেড করে কি আমি এর চাইতে ভালো রেজাল্ট আনতে পারবো? সেটা আমাকে বলো, এটা একটু আমাকে বলো ভাই। আমি নদীতে সাঁতার জানি, কথা বুঝো, আমি নদীতে সাঁতার জানি। এখন আমি লাফ দিলে কিন্তু সাঁতার দিয়ে আমি বেয়ে আসতে পারবো, কিন্তু সাঁতারই জানি না, আমার রাগ হইলো আমি নদীতে ঝাঁপ দিলাম, আমি আসতে পারবো? আমি এখানে এক্সপার্ট। ওই দিন আমার ভালো মতো আমি সাঁতার কাটতে পারছি না, আমার শরীর কাঁপাকাঁপি হইতেছে, পরের দিন আমি শরীর যখন ভালো হবে আমি সাঁতার ভালোভাবে কাটতে পারবো, কিন্তু সাঁতারই জানো না, ওই দিন একেবারে মাথা ফুল খারাপ, লাফ দিলে আর নদীর থেকে একেবারে সেটাকে বলে অজ্ঞান হয়ে বেরোয় আসলাম। ওই রকমের হবে না ভাই, মাথা খারাপ করে কিছু হবে না। তুমি একটা বিষয়ের প্রতি স্ট্রং থাকো। আমি আমার পার্সোনাল সেটআপ ছাড়া ট্রেড করবো না ভাই, পার্সোনাল সেটআপ বানানোর পরে অটোমেটিক এটা হয়ে যাবে। এটা এগুলো একেবারে মনে করে যে গেঁথে নিতে হবে ওই রকম না, পার্সোনাল সেটআপ থাকলে এটা অটোমেটিক তোমার মাথায় গেঁথে যাবে। আমার পার্সোনাল সেটআপ আমি ট্রেড করবো না, কথা হচ্ছে এটা। ওভার ট্রেড ইমোশন বলতে কিছুই নাই, ট্রেডিংয়ে ইমোশন ওভার ট্রেড বলতে কিছুই নেই। সেটআপে আসবে ট্রেড করবো, সেটআপে আসবে না ট্রেড করবো না। আমি আমার ট্রেড উইন হবে না লস হবে সব কিছু আমার জানা আছে, সব কিছু আমার জানা আছে, মোটামুটি ভালো একটা কনফার্মেশন আমি পাই আমার সব কিছু। আমি কেন লস হইলো, কেন প্রফিট হইলো, সব কিছু জানা আছে। তুমি কেন র্যান্ডম ট্রেড করবা? ডিসিপ্লিনের ভিতরে আসো, একটা সেটআপ বানাও, ব্যাক টেস্ট করো, ফরওয়ার্ড টেস্ট করো, মডিফাই করো, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবে, এইটুকু আমি তোমাদেরকে সিওরিটি দিতে পারি ভাই। তো এখানে ওখানে না গিয়ে একটা বিষয়ের প্রতি স্থির থাকো, সাকসেস তুমি হবা। 10 বছর সময় তোমার দেওয়া লাগবে না, একটা সেটআপে বেশি না, 2টা মাস টাইম দাও, 2টা মাস দৈনিক আধা ঘন্টা, ওই সেটআপ সম্পর্কে তুমি মাস্টার হয়ে যাবা, ওই সেটআপ সম্পর্কে তোমার ভালো একটা আইডিয়া হয়ে যাবে। এর বাইরে ভাই কিছু বলার নাই। যারা বুদ্ধিমান তারা বুঝবে, যারা দেখা যাচ্ছে যে অত কিছু আইডিয়া নাই তারা শুধু খুঁজবে, আর কিছু না, ঠিক আছে? তো যাদের পার্সোনাল স্ট্র্যাটেজি আছে তারা ব্যাক টেস্ট করার সমস্যা নাই, আর যাদের নাই তারা পার্সোনাল সেটআপ বানাও, না বানাতে পারলে আমার কাছ থেকে শিখতে পারো। এই জন্য জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেল, ইনশাআল্লাহ আমি খুব সুন্দর মতো মাত্র 5টা ক্লাসে বুঝিয়ে দিয়েছি একটা পার্সোনাল সেটআপ কীভাবে বানাতে হয়, সেটা কীভাবে ব্যাক টেস্ট ফরওয়ার্ড টেস্ট করতে হয়, সেটা কীভাবে মডিফাই করতে হয়, আমি কোন পার্সোনাল স্ট্র্যাটেজি ব্যবহার করি সেটা আমি তোমাদেরকে দেখাই দিয়েছি। আর লাস্টে একটা দেখাই দিয়েছি পার্সোনাল স্ট্র্যাটেজি অনুযায়ী কীভাবে একটা মানি ম্যানেজমেন্ট সাজাতে হয়। এক একটা স্ট্র্যাটেজির এক একটা মানি ম্যানেজমেন্ট হবে, বিকজ এক একটা স্ট্র্যাটেজির একুরেসি এক এক রকমের, একুরেসি ওয়াইজ তোমার মানি ম্যানেজমেন্ট সাজাতে হবে। সব স্ট্র্যাটেজির অথবা সব একুরেসির মানি ম্যানেজমেন্ট এক রকমের হবে না, ঠিক আছে? সমানে একটা চালাই দিলে এরকমের হবে না। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ ভাই কষ্ট করো, ভালো কিছু হবে। 2026 সাল আসতেছে, এই একটা বছর একেবারে ঘাপলা দিয়ে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।